শ্রাবণের প্রথম সোমে ধ্রুবটিয়া জপেশ্বর শিব মন্দিরে উপচে পড়া ভক্ত সমাগম দেখা গেল। প্রায় 31 কিলোমিটার পথ হেঁটে জল ঢালতে এসেছেন 86 বছরের এক বৃদ্ধ। আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। চলুন আপনাদেরকে দেখাই সেই খবরের বিস্তারিত অংশ। শ্রাবণের প্রথম সোমে যুবটিয়া জপেশ্বর শিব মন্দিরে উপচে পড়া সমাগম। 31 কিলোমিটার পথ হেঁটে জল ঢাললেন 86 বছরের বৃদ্ধ। শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই বছরভর আপামর বাঙালি এই দিনটির অপেক্ষায় থাকেন সবুজ চুড়ি পরে মহাদেবের মাথায় জল ঢালার জন্য। কথায় আছে, এই মাসে মহাদেব স্বয়ং মর্তে নেমে আসেন। তাই যারা শিবের আরাধনা করেন তাদের শ্রাবণ মাসে পুজো করলে সব মনোবাসনা পূরণ হয়। শ্রাবণ মাসের সোমবারগুলিতে বহু শিব ভক্তকে সারাদিন উপবাস রেখে শিব পুজো করতে দেখা যায়। আবার কেউ কেউ প্রথম এবং শেষ সোমবারও এই উপবাস করে থাকেন। পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। সেই সময় উঠে আসা বীজ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে বিষ পান করেন দেবাদিদেব মহাদেব। সে কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ। তাই শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসে মহাদেবকে প্রসন্ন করার জন্য ভক্তরা শিবলিঙ্গের পুজো ও জলাভিষেক করে থাকেন। তাই এই দিনটিকে বছরভর মহাদেবকে প্রসন্ন করার জন্য আপামর বাঙালির রীতিনীতি মেনে দিনটি উদযাপন করেন। সেই মতো এই দিন দুপুরে কিন্নাহারের যুবটিয়া জপেশ্বর শিব মন্দিরে পুজো দিতে দেখা গেল অসংখ্য শিব ভক্তদের। এর পাশাপাশি বর্ধমান জেলা থেকে পূর্ব বর্ধমানের উদ্যানপুরের গঙ্গা থেকে জল নিয়ে 31 কিলোমিটার পথ হেঁটে সেই জল যুবটিয়া জপেশ্বর শিব মন্দিরে শিবলিঙ্গের মাথায় ঢাললেন বছর 86 অজিত সিংহ। এমনকি তিনি জল ঢালার পর সংশ্লিষ্ট এলাকার জনা 50 দুস্থ পরিবারের হাতে তুলে দিলেন বিশেষ উপহারও। অজিত সিংহ জানান, 86 বছরেও খালি পায়ে হেঁটে মহাদেবের কৃপায় জল ঢালতে পেরে অত্যন্ত আনন্দিত। সেই খুশিতেই ওই গ্রামের কিছু দুস্থ মানুষদের বস্ত্রদান করা হয়। কিন্নাহার থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ ভুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। শ্রাবণ মাসের আজ প্রথম সোমবার। মাসের প্রথম সোমবার উপলক্ষে কিন্নাহারের যুবটিয়া জপেশ্বর শিব মন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভক্তদের সমাগম। মূলত আজকে যে শ্রাবণ মাসের যে মূল বিশেষত্ব, যে বাবা মহাদেব সে হলাহলার যে বিষ পান করেছিল, সেই বিষ পানের থেকেই কিন্তু শ্রাবণ মাসের এই সোমবারকে হিন্দু ধর্মের সমস্ত সম্প্রদায়রা ভক্তির মধ্য দিয়ে দিনটিকে পালন করে। সেই মতো আজ সোমবারও কিন্তু এই যে প্রথম শ্রাবণ মাসের যে প্রথম সোমবার, সেই প্রথম সোমবার উপলক্ষে এদিন যুবটিয়া জপেশ্বর শিব মন্দিরে সকাল থেকেই ভক্তরা কিন্তু দূর দূরান্ত থেকে জল ঢালতে এসেছেন এবং শিবের ভক্তি ভরে পুজো দিতে এসেছেন। এবং এই যে পুজোকে কেন্দ্র করে মন্দির চত্বরে রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা প্রশাসনের তরফে। প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকেও কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এমনকি বেশ কিছু পূর্ণবয়স্ক ব্যক্তিদের দেখা গেল, তারা কিন্তু 31 কিলোমিটার পর্যন্ত পথ হেঁটে তারা কিন্তু এই শিবের মাথায় জল ঢালার জন্য তারা কিন্তু এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে। বর্ধমান জেলা থেকে মূলত এই বীরভূমে এসেছেন এই শিবের মাথায় জল ঢালার জন্য, যা কিন্তু অন্যতম এক নজর সৃষ্টি করেছে। এই যে পুজো, আজকের যে শ্রাবণ মাসের পুজো, এই পুজোকে কেন্দ্র করে কিন্তু মন্দির চত্বর যেন একবারে সাজো রব। ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সঙ্গে শুভদীপ রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। আমার আরে ঠিক আছে। আপনি কি কোথা থেকে জল আনছেন? কোথা থেকে জল আনছো? আমি উদ্যানপুর থেকে উদ্যানপুর থেকে জল নিয়ে আসি। কত কিলোমিটার? 31 কিলোমিটার। এই বয়সে 31 আমার কিলোমিটার? বয়স 2 মাস বলে 87 পড়বো। এই যে এত বছর বয়সে আমি এখনো প্রতি বছর আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাকে জল ঢালি। হ্যাঁ, এবং এটা প্রতি বছর এখনো করে আসি। আর শিবরাত্রির দিন ওখান থেকে জল নিয়ে আসি বাবাকে ঢালি। শিবরাত্রির দিন রাত্রি 8টা হয়ে যায়, তখন চতুর্দশী না লাগলে জল ঢালতে পারি না। চতুর্দশী লাগলে পরে জল ঢালি। তারপরে যাই হোক, বাবার দয়াতে এখনো ঠিক আছে, চলে যাচ্ছি। বাবার কৃপাতে এত বছর বয়সে আপনি জল ঢালছেন? বাবার কৃপাতে এত বছর বয়সে জল ঢেলে যাচ্ছে। বাবার কৃপা, তার কৃপা। এই যে এই শ্রাবণ মাসের বিশেষত্ব কি? শ্রাবণ মাসে প্রথম সোমবার আছে। বিশেষত্ব কি কারণ? শ্রাবণ মাসের বিশেষত্ব কি কারণে? শ্রাবণ মাসে বিশেষত্ব বাবার জন্ম মাস শ্রাবণ মাস।
আমার সুবর্ণা নক্ষত্র, বাবার সুবর্ণা নক্ষত্রে জন্ম। আমার সুবর্ণা নক্ষত্র মকর রাশি, বাবারও সুবর্ণা নক্ষত্র মকর রাশি, যার জন্য আমি শ্রাবণ মাসটা প্রথম সোমবার কোথাও যাই না, উদ্যানপুরে ঘাট থেকে জল নিয়ে হাঁটতে হাঁটতে এসে বাবাকে জল দেয়। আর শিবরাত্রির সময়ও উদ্যানপুরে ঘাট থেকে জল নিয়ে এসে বাবাকে জল দেয়। সুলতানগঞ্জ থেকে যে চলে যাচ্ছে বাবার কৃপায় এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। সমস্ত পথটাই কি হেঁটে এলেন? সমস্ত রাস্তাটা কি হেঁটে এলে? হ্যাঁ, আপনার নাম ও পরিচয়? নাম আর পরিচয়। আমার নাম অজিত কুমার ছিল দেববর্মা। হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি আমার জুরুটিয়া গ্রামে। বর্তমানে আমি থাকি বর্ধমান বিরহাটা কালীতলা। এখানে কি আজকে জল ঢালার জন্য এসেছেন? পিছনে আমি বাড়ি। এখানে কি জল ঢালার জন্য এসছো? এখানে জল ঢালার জন্য এসছি। আর জল ঢালার জন্য এসছি শুধু তাই না, এখানে আজকে 55টা শাড়ি কিনে জল। 55 জন দুস্থ মায়ের হাতে আমি শাড়ি বিলি করতে। আর আজকে এখানে আমি স্পেশালি বাবার ভোগে, বাবা এবং হরিনামে তো ভৈরবনাথ এবং মা জপেশ্বরের হরিনামে ভোগের ব্যবস্থা করি। ভোগ খানো। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। মাসে কি উপলক্ষে এই পুজো হয়ে থাকে? শ্রাবণ মাসে সমুদ্র মন্থনে বলা হয় যেখানে বিষ উৎপন্ন হয়েছিল, হ্যাঁ, বিশ্বে পরিণত হয়েছিল। বাবা শঙ্কর মহাদেব সেই বিষকে নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এবং এই বিশ্ব প্রদান করেছিলেন। তো তখন থেকে এই শ্রাবণ মাস পালিত হয় এবং শ্রাবণ মাসের সোমবার অতি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে সবাই পুণ্যার্থীরা আসে এবং বাবা মাথায় জল দূর থেকে নিয়ে আসে, উদ্যানপুর থেকে হেঁটে 35-40 কিলোমিটার হেঁটে এখানে নিয়ে এসে বাবাটা করে এবং মনস্কামনা তাদের পূর্ণ হয়। হ্যাঁ, প্রতি বছরে এখানে মানে লোকের সমাগম বেড়েই চলেছে এবং এই বছরটি আরও বেশি। মানে এই দিনটার বিশেষত্ব কি থাকে? এই দিনটায় এখানে বাবাকে মনস্কামনা জানিয়ে পুজো দিলে সবারই মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, সেই জন্য সোমবারের বিশেষ আমার। শিবরাত্রিতে দেখা যায় শিবের মাথায় জল ঢালে, কিন্তু শ্রাবণ মাসের কি বিশেষত্ব? শ্রাবণ মাসের ওই যে বাবা এই সময় যে হলাহল বীজ পালন করেছিলেন সমুদ্র মন্থনে, হ্যাঁ, যে বিশ্বকে রক্ষা করে, সেই জন্য নিজের বাবাকে ভক্তি জানানোর জন্য শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করে। আপনার নাম ও পরিচয়? আমার নাম সঞ্জয় সিংহ, আমার বাড়ি এখানে জুগুটিয়া। আপনি কি মন্দির কমিটির সেবায়িত? মন্দির কমিটির মধ্যেই আমি আছি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। শ্রাবণ মাসের প্রথম সোমবার কি উপলক্ষে এই পুজো হয়? শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমাদের এখানে বাবা জপেশ্বর মহাদেবের মন্দির আছে। সেই মন্দিরে সারা বছরই পুজো হয়, কিন্তু শ্রাবণ মাসটা বিশেষ করে 4টে যে সোমবার আছে না, সেই 4টে সোমবার আমাদের খুব বিশেষত্ব আছে। কারণ এই সোমবার আমাদের শিবের বার বলা হয় এবং বিশেষ করে ছেলেরা এবং বিশেষ করে মেয়েরা এই সোমবারে শ্রদ্ধার সঙ্গে আমাদের বাবা মাথায় জল ঢালেন। কেউ কেউ পায়ে হেঁটে উদ্যানপুর থেকে নিয়ে এসে প্রায় 35-40 কিলোমিটার দূর থেকে হেঁটে এসে আমাদের বাবার মাথায় জল ঢালেন। হ্যাঁ, আজকেও তাই হচ্ছে, এখনো চলছে আমাদের। মানে এই দিনটার কি বিশেষত্ব রয়েছে? আর বিশেষত্ব হচ্ছে যে আমাদের শিবের সোমবার, অর্থাৎ এই সোমবার এসেছে সোমনাথ থেকে, যেটা সোমনাথ মানে চন্দ্র,
বাবা চন্দ্রকে জটাতে ধারণ করেছিলেন, সেই তিনি যে তাকে অনাথের নাথ, সেই চন্দ্রনাথের তিনি নাথ, তাকে সোমনাথ বলা হয়। সেই সোমবার, সেই সোম থেকে সোমবার আমাদের এসছে, এইটাই বিশেষত্ব আমাদের সোমবারের। এবং এই সোমবারে যে 4টে সোমবার এবছর পড়েছে, সেই সোমবারগুলোতে আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি যে আমাদের মা পার্বতী এবং শিব তারা মর্তে আগমন করেন, এবং এই সময়ে আমরা যদি দুধ, গঙ্গা জল এবং বেলপাতা দিয়ে বাবার মাথায় জল ঢালতে পারি এবং আমরা নিজেদের প্রার্থনা করি, তাহলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে। এবং সেই জন্যই এত লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। এবছর পুণ্যার্থীদের ভিড় কেমন রয়েছে? প্রচুর, মানে প্রত্যেক বছর জনসমাগম বেড়ে চলেছে। মানে আমরা তার মানে বুঝতে পারছি আমাদের এই গ্রাম এলাকার যে জপেশ্বর মন্দির আছে, সেই জপেশ্বরের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং মানুষ বা ভক্তরা প্রতি বছর হাজারে হাজারে কাতারে কাতারে আসছে। এখানে তো এই সোমবারে হয়, এবং জপেশ্বর যে আমাদের শিবরাত্রি, সেখানে লাখ লাখ লোকেরা মানে এখানে সমাগম হয়। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে সুশীল কুমার গড়াই, আমার বাড়ি জুবুটিয়া।